প্রস্তাবিত বাজেট নিয়ে সিরডাপে সংবাদ সম্মেলন করছে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই ধারা অব্যাহত থাকলে শুধু আবাসন খাত নয় বরং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশঙ্কা করছি। সহজ সিঙ্গেল ডিজিটে গৃহঋণ ব্যবস্থা, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মহান জাতীয় সংসদের বাজেট প্রস্তাব উপস্থাপনের পূর্বে রিহ্যাব নেতৃবৃন্দ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, মাননীয় গৃহায়ণমন্ত্রী সহ সরকারের বিভিন্ন দপ্তরে বাজেট সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে ভিন্ন ভিন্ন বৈঠক আমরা করেছি। গণমাধ্যমের মাধ্যমে বিশেষ করে ইলেকট্রনিক ও প্রেস মিডিয়া বারবার তুলে ধরার চেষ্টা করেছি। গুরুত্ব দিয়েছিলাম সরকারের পক্ষ থেকে নিবন্ধন ব্যয় কমিয়ে দেওয়া, নাগরিকদের সহজ শর্তে সিঙ্গেল ডিজিটে গৃহঋণ দেওয়ার বিষয়। বর্তমান রেজিস্ট্রেশন ব্যয় 13% উপরে হয় ফ্ল্যাট এবং জমি কেনাবেচা ভয়াবহভাবে কমে যাচ্ছে। আর রেজিস্ট্রেশন খরচ আমরা 7% করার প্রস্তাব দিয়েছিলাম। রিহ্যাব দীর্ঘ জমি নিবন্ধন পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছে। বাংলাদেশে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নিবন্ধন ব্যয় এখনও দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর ফলে প্রকৃত লেনদেন নিরুৎসাহিত হয়, দলিল মূল্য বাজার মূল্যের মধ্যে ব্যবধান তৈরি হয়, সরকারের সম্ভাব্য রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হয়। আমরা বিশ্বাস করি নিবন্ধন ব্যয় যৌক্তিক সহনীয় পর্যায়ে হ্রাস করা হলে বাজারে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের কমে আসবে এবং লেনদেন